এই বয়সে যদি আপনি আল্লাহকে সৃষ্টিকর্তাকে অন্তরে বসাইতে পারেন যে আমাদের একজন খালিক আছে, আমাদের একজন পালনেওয়ালা আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দেখবার জন্য দুইটা লাইট দিয়েছেন, শুনবার জন্য দুইটা কান দিয়েছেন, ওনার দেওয়া হাত পা দিয়ে আমরা অসংখ্য কাজ করি। তিনি আমাদের রব, তাকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের মূল মাকসাদ। এটা যদি এই বয়সের বাচ্চাদের অন্তরে ঢুকানো যায়, আল্লাহ আল্লাহ তাদের মুখে উচ্চারণ নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে সে ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, আইনজীবী হোক, বড় ব্যবসায়ী হোক, বড় এমপি মন্ত্রী হোক, নির্বাচিত জনপ্রতিনিধি হোক, পৃথিবীর যেখানেই যায় তার এই প্রথম বুস্টার উপরে সে দাঁড়িয়ে থাকবে। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। কোনটা 500 টাকার নোট, কোনটা 1000 টাকার নোট, কোনটা 10 টাকার নোট, কোনটা 50 টাকার, কোনটা 100 টাকার, কোনটা 20 টাকার, কোনটা 2 টাকার, এই জ্ঞানটা, এই বুঝটা নেওয়ার জন্য কোন স্কুলে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নাই। আছে? আপনারা এখনো পর্যন্ত দেখছেন যে কোন বিদ্যালয়ে এগুলি শেখানো হয়? তো অটো শিখে যায়, বয়সের তালে তালে মানুষ বুঝে যায়। বুঝেন নেই? আবার নোট চিনবার জন্য কোন শিক্ষা লাগে না, অটো শিখে যায় পরিবেশের তালে তালে। কিন্তু জাল নোট, নকল নোট আর আসল নোট, এইটা আবার সবাই একভাবে চিনে না, বুঝে না। যারা একটু বেশি জ্ঞান খরচ করে, যারা একটু বেশি সতর্কতা অবলম্বন করে, যারা একটু বেশি ডিপে যায়, তারা সহজেই বুঝে। আর যারা মানে ওই রকম চিন্তা করতে রাজি না, ওই রকম চেক করতে রাজি না, তারা অনেক সময় জাল আর নকল, নকল আর আসলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা রাখে। ঠিক না ভাই? ঠিক। ঢালাও ভাবে নোট সবাই চিনে, কিন্তু আসল আর নকলের মধ্যে পার্থক্য করার বিষয়টা সবাই পারে না। বুঝেন না? যেমন আমি এত চেষ্টা করি, আমি পারি না। কেন বললাম এই কারণে যে টাকা চেনা, নোট চেনা এবং ব্যবসা বাণিজ্যে কেনাকাটায় এই টাকার মধ্যে, জাল টাকা আর আসল টাকার মধ্যে পার্থক্য করার যোগ্যতা অর্জন করা, এটা যত না দরকার তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দরকার দ্বীন ঈমান বোঝা। ভাই বুঝাইতে পারি নাই? ঈমান বোঝা তার চেয়ে অনেক বেশি দরকার। আমি টাকার মধ্যে জাল নোট আসল নোট চিনি না, এই জন্য 10,000 টাকা ধরা খাইছি, 10,000 টাকা ক্ষতি হইল। বুঝেন নাই? 50,000 টাকার ক্ষতি হইল, এটাও ক্ষতি। কিন্তু এই ক্ষতি পোষানোর সুযোগ আছে। ঈমান আর দ্বীন নিয়ে যদি আমি কোন জালে ফাইসা যাই আর দ্বীন হারাই, তাহলে টাকার সম্পদ হারানোর চেয়ে অনেক বেশি ক্ষতি। ভাই এই ক্ষতিটা বোঝার চেষ্টা করে। পরকালের যে হায়াত, এই হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত
সময়ের হায়াত। আমি ভুল বলতেছি? এই হায়াতে আইসা এই ক্ষণস্থায়ী জীবনের চাকচিক্য আর রং তামাশায় পাগল আর মাতোয়ারা হয়ে আসল হায়াতে সুখ শান্তির কথা ভুলে যাওয়া, এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় অজ্ঞতা আমি আর কিছু মনে করি। দুনিয়ার কয়দিনের, এই কয়দিনের দুনিয়া, কয়দিনের মজা, এতে যদি আমি পাগল হইয়া আমার আসল জীবনকে নষ্ট করে দেই, তাহলে এটা কি জ্ঞানী লোকের পরিচয়? ভাই জবাব দেন, সবাই আওয়াজ দেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। এই যে বাচ্চাদেরকে চক সিলেট হাতে আরবি, বাংলা, ইংরেজি অক্ষরমালা শেখানো হলো, এই বয়সের বাচ্চারা বিভিন্ন ভাবে শিক্ষা গ্রহণ করছে, মা বাবা তাদেরকে পড়ালেখা করাচ্ছে। এদের বয়স আর আমাদের বয়সটা কি এক? জোরে বলেন, আকাশ পাতাল ব্যাপার। এই বয়সটাতে যদি আপনি তাদেরকে সোজা লাইনে রাখতে পারেন, তাহলে এদের ফিউচার, ভবিষ্যৎটা সোজা থাকবে। এই বয়সে যদি আপনি বাঁকা পথে পরিচালনা করেন, তো বয়স বাড়ার তালে তালে তাদের মন মস্তিষ্ক এতটাই স্ট্রং হয়ে যাবে, আপনি তখন সোজা করতে চাইলেও সোজা করতে পারবেন না। বুঝেন? শিশুদের অন্তরটা কেমন? শিশুদের অন্তরটা এইরকম যে পাথর খোদাই করে কোনো কিছু লিখলে যেরকম সেই লেখা মুছে না, শিশুর অন্তরে আপনি যেটা ঢালবেন ওটাও সহজে সরবে না, মুছবে না। অতএব এই বয়সে যদি আপনি আল্লাহকে, সৃষ্টিকর্তাকে অন্তরে বসাইতে পারেন যে আমাদের একজন খালিক আছে, আমাদের একজন পালনেওয়ালা আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দেখবার জন্য দুইটা লাইট দিয়েছেন, শুনবার জন্য দুইটা কান দিয়েছেন, ওনার দেওয়া হাত পা দিয়ে আমরা অসংখ্য কাজ করি। তিনি আমাদের রব, তাকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের মূল মাকসাদ। এটা যদি এই বয়সের বাচ্চাদের অন্তরে ঢুকানো যায়, আল্লাহ আল্লাহ তাদের মুখে উচ্চারণ নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে সে ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, আইনজীবী হোক, বড় ব্যবসায়ী হোক, বড় এমপি মন্ত্রী হোক, নির্বাচিত জনপ্রতিনিধি হোক, পৃথিবীর যেখানেই যা, তার এই প্রথম বুস্টার উপরে সে দাঁড়িয়ে থাকবে। কথা বুঝাইতে পারছি? আর যদি প্রথম সূচনাটা ভুল হয়, পরে আর হেলানো যাবে। আমার আগের বক্তা মৌলানা আবুল কাসেম আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম ভালো আলোচনা করে থাকেন, সব জায়গায় যান, দেখা সাক্ষাৎ হয়, একে অপরের প্রতি আমরা মহাব্বত ভালোবাসা রাখি। তিনি তার আলোচনায় একটা হাদিস, একখানি হাদিস শরীফ আপনাদেরকে শুনাইছেন। আমি দূরে থাকলেও আপনাদের শ্রোতাদের চেয়ে কোনো অংশে কম শুনি না, কারণ যেখানেই যাই, যাওয়ার পরে চা নাস্তা দেয়, খাওয়া দাওয়া করায়, আমার কান মাইকের দিকে থাকে। এটা আমার অভ্যাস, এটা আমার রুটিন, এবং এটা কারো ভুল ধরার নিয়তে না, আমারও দরকার আছে শোনা। হয়তো এখানেও আমার জন্য এমন কিছু জিনিস থাকতে পারে যেটা আমার জন্য পরিবর্তনের কারণ হতে পারে, যেটা আমার জন্য উপকৃত হওয়ার পয়েন্ট হতে পারে, এই নিয়তে আমি শুনি। তো তিনি একখানে হাদিস শরীফ শুনাইছেন, তার পুরা বয়ান আমি জানি, শুনছি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর, এবং হালকা শাসন করো, জোরে না, হালকা শাসন শুরু করো নামাজের জন্য যখন তাদের বয়স দাঁড়ায় 10 বছর। এই 7 আর 10 বছর বয়সটা আল্লাহ নবী কেন আনলেন? এটাও তো বলতে পারতেন তোমরা বাচ্চাদেরকে নামাজের কথা বলো, এখানে 7-এ বলা শুরু করতে বললেন, 10-এ গিয়ে হালকা শাসন করতে বললেন, এই বয়সটা কেন আনলেন? ভাই, কোরআন আর হাদিসকে আমরা কি মনে করি? কোরআন হাদিসকে আমরা আমাদের জীবনটা পরিচালনার মূল উৎস মনে করি। এই আলোকে আমরা চলব, গাইডলাইন মনে করি। দেখেন এই বয়সটা এই জন্য বলছেন যে 15-20 বছর, 25 বছর, 30 বছর হয়ে যাওয়ার পরে মা বাবা যদি সন্তানের কয় মসজিদ যাও, তো সন্তান বলবে তোমার চিন্তা তুমি করো। অথবা কেউ বলতে পারে যাচ্ছি যাচ্ছি কই আরেক দিকে চলে গেল। হয়তোবা বলতে পারে আব্বা টাইম নেই। আবার কেউ এটাও বলতে পারে যাচ্ছি। কিন্তু 7 বছর বয়সে কোনো প্রতিবাদ, কোনো ভিন্ন ধরনের উত্তর সন্তানের মুখে সহজে আসার কথা নয়। কথাটা বুঝেন? আজকের অভিজ্ঞতা কি, অনেক বয়স্ক মা বাবা কান্না করে আমার ছেলের কথা শুনে না, এত করে বুঝাই নামাজ পড়ে না। আমরে কয় যে সে যদি নামাজ পড়ে, তার বউ যদি নামাজ পড়ে, তাগো আল্লাহ 3টা সন্তান দিছে, এই বাচ্চারাও তো নামাজি হইতো। তা আমরা পাল্টা প্রশ্ন করি যে আজকে আপনার সন্তানের ঘরে 3 জন নাতি নাতনি হইছে, যখন আপনার সন্তান এই 3টা নাতি নাতনির বয়সে ছিল, তখন কি আপনি বলছেন তাদেরকে নামাজের কথা? না, তখন বলি না, তখন আমরা মডার্ন ছিলাম, নিজেরাও পড়তাম না, আমরা অন্যরকম ছিলাম। এখন তাদেরকে বিয়ে শাদী দেওয়ার পরে আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, আমরা এখন নিজেরাও নামাজ শুরু করছি, তাই তাদেরকেও নামাজের কথা কইতাছি। এটা উত্তর আসে, আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে এই বয়স হয়ে যাওয়ার পরে, আপনার দাড়ি পাইকা যাওয়ার পরে, আপনার সন্তানের ঘরে সন্তান আসার পরে আপনি আপনার সন্তানকে যদি বলেন নামাজ ধরো, তাহলে এই অর্ডারে আসা একটু কঠিন, এই হুকুম তামিল করা একটু কঠিন। এই জন্য শুরুতে আল্লাহ নবী এমন বয়স নির্ধারণ করতেন, এই বয়সে স্টার্ট করো, যে বয়সে বাচ্চা মা বাবাকে কমপ্লিটলি পরিপূর্ণরূপে অনুসরণ করে। আপনারা দেখবেন বাচ্চারা মা বাবার জায়নামাজ বিছাইলে সেও একটা জায়নামাজ বিছায় আল্লাহু আকবার। মা বাবা রুকুতে গেলে সেও রুকুতে যায়। হ্যাঁ, তাদের রুকুটা একটু খেলনা মার্কা রুকু হয়, সে রুকুতে গিয়ে আবার পাশে দাঁড়ানো আব্বার দিকে তাকায়, আরেক পাশে দাঁড়ানো আরেকজন ভাই বোনের দিকে তাকায়, হোক না, তারপরে সে অনুসরণ করতেছে। যেই ঘরে মা বাবা নামাজেই পড়ে না, ওই ঘরে সন্তান তো নামাজি, নামাজ কি জিনিস বুঝবেন। এই জন্য বাচ্চাদেরকে দ্বীনের পথে রাখবার জন্য সূচনা শিক্ষাটা ফাউন্ডেশনের শিক্ষা। বুঝাইতে পারলাম না ভাই? প্রথম শিক্ষাটা হলো ফাউন্ডেশন। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাসতে আউয়াল চুনে হাদ মে মারে কাট, হাসতে আউয়াল চুনে হাদ মে মারে কাট, তাসুরাইয়া নীরব দীওয়ার কাট। ও দুনিয়ার মানুষ, বাস্তবতা বোঝার চেষ্টা করো। কোন মিস্ত্রি যদি কোন ভবন, কোন ইমারত, কোন বিল্ডিং এর ফাউন্ডেশনের প্রথম ইটটা বাঁকা করে বসায়, প্রথম ইটটা যদি বাঁকা হয়, বিল্ডিং যত উঁচুই হোক না কেন, বিল্ডিং কিন্তু সোজা উঠবে না, বাঁকা উঠবে। ফাউন্ডেশন বাঁকা হলে বিল্ডিং বাঁকা হবে, ফাউন্ডেশন ঠিক হলে বিল্ডিং সোজা হবে। বড় যুক্তিটা ঠিক আছে না? না ভুল আছে? বাচ্চার প্রথমটা যদি আপনি সোজা করেন,
তার জীবনটাই সোজা বানাইয়া দিলেন। আর যদি প্রথমেই বাঁকা করেন, এটা সারা অন্যভাবে চলার চেষ্টা করেন, আপনি অন্যভাবে চালান, তাহলে প্রথমটাই ভুল করবেন। আল্লাহ আমাদেরকে দ্বীনি শিক্ষার প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা আসা যাওয়া শুরু করলেন। একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ওহীর প্রথম বাণী নিয়ে। ওহীর প্রথম বাণীটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পুরা 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম নাজিল হয়েছে এই অংশটা, তাই না? আচ্ছা, ইকরা বিসমিল্লাহ হইতে পারতো না? পড়ো পড়ো আর পড়ুন আল্লাহর নামে যিনি সৃষ্টি করছেন। আল্লাহ মূল নাম না দিয়া রব শব্দ দিছেন কেন? আল্লাহ এই কোরআনের প্রথম ওহীর মধ্যে তার রুবুবিয়তের পরিচয়টা তুলে ধরলেন। আগে রব চিনে। কাফেররা যে কোনো কাজ শুরু করতো তাদের দেব দেবীর নামে, প্রতিমার নামে। এখানে পড়া শুরু করতে বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন পড়ুন আপনার পালন কর্তার নাম। পালন কর্তাকে চেনানো হইতেছে। ভাই খাওয়ায় কে? ভাই চালায় কে? পয়দা করছেন কে? আকাশ জমিন বাতাস কার হাতে? সাগর সমুদ্র কার হাতে? নদী নালা খাল বিল গাছপালা কার হাতে? পশু পাখি কার কথা শুনে? সমুদ্রের মাছ কার জিকিছে? তো আল্লাহ। এই আল্লাহ থেকে প্রজন্মকে ডিসকানেক্টেড করার মহা পরিকল্পনা চলমান। এই আল্লাহ থেকে প্রজন্মকে সেপারেট করার রকমারি ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা যাচ্ছি না, পর্দার আড়ালে চলছি। কিভাবে রব থেকে প্রজন্মকে সরা যায়, মুসলিম উম্মাহকে সরানো যায়। রব থেকে প্রজন্মকে আমাদেরকে সরাবার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চলছে, যার জন্য বলা হচ্ছে যত্রতত্র নুরানি মাত্র, যেখানে সেখানে মাত্র। কিছুদিন আগে বলছিল ব্যাঙের ছাতার মতো, কেউ কেউ বলছিল ভাই এই ছাতা তো আত্মরক্ষার ছাতা, এই ছাতা তো ঈমান রক্ষার ছাতা, এই ছাতা তো আমার দ্বীন রক্ষার ছাতা, এই ছাতা তো আমার তাহজিব, আমার তামাদ্দুন, আমার কৃষ্টি, আমার সভ্যতা, আমার স্বাধীনতা, আমার জাতিসত্তার রক্ষা করার ছাতা। নাকি ভুল বলছি? এটা তো সাংঘাতিক। এই উপমহাদেশ যখন ইংরেজরা কবজায় নিয়েছিল, এই উপমহাদেশ যখন ব্রিটিশরা দখলে নিয়েছিল, তখন তারা এই জায়গাটাতে হাত দিয়েছিল শিক্ষায় আঘাত করে। কোথায়? শিক্ষায় আঘাত করে। কি করো? শিক্ষায় আঘাত। বেশ, একটা বাচ্চার মন নষ্ট করার জন্য কোনো ষড়যন্ত্রের দরকার নেই। এটা একটু কিছু কলা কৌশলের ব্যাপার। একজন শিশুর মাথায় টুপি দিয়ে আপনি যদি বলেন বিশ্রী লাগতেছে, একবারে খারাপ লাগতেছে তোমার চেহারাটা, দেখতে মন চায় না, এটাও একটা কৌশল। টুপি সম্পর্কে তার অন্তরে ঘৃণা ধরানো। কথা বলেন। আবার টুপিটা মাথায় দিয়ে বলে আপনি দেখো তো এত সুন্দর লাগতেছে, মনে হয় তুমি টুপিটা দেওয়ার পরে তোমার চেহারার গ্লেজ বেড়ে গেছে, এত ভালো লাগতেছে, মনে হয় তোমাকে কোলে নিয়ে অনেকক্ষণ রাখ। এই পদ্ধতিতে তার অন্তরে কিন্তু টুপির প্রতি একটু ভালোবাসার জন্ম নিবে। আমি কি ভুল বলতেছি? আমার যুক্তি কি ফেলে দেওয়ার মতো? অর্থাৎ আপনি যেভাবে বীজ রোপণ করবেন, যেভাবে চারা লাগবেন, ওইভাবে কিন্তু শিশুর হৃদয় জমিনে গাছ উঠবে। এটাও তো একটা জমিন, হৃদয়টা। আপনি ওখানে ভালো জিনিসের চারা লাগাবেন, ভালো গাছ হবে।
খারাপ জিনিসের চারা লাগাবে, খারাপ জিনিসের গাছ হবে। মা তুমি এইরকম হিজাবটা দিছো মা, বিশ্বাস করো মা, তোমার চেহারাটা এত ভালো লাগতেছে মা। এটা একরকম উপস্থাপনা। আরে উপস্থাপনা এই সরাব ভালো লাগে না, এটা আরেক রকম ধাক্কা। আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান, আপনি প্রধান, আপনি কোন পথে সন্তানের বড় মানসিকতা গড়ে তুলবেন, এটা সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত কি? সামারকান্দ, বুখারা, রাশিয়া, উজবেকিস্তান এই সমস্ত এলাকার খবর নেন। এমনও রাষ্ট্র আছে যেখানে প্রকাশ্যে কোরআনী শিক্ষা নিষিদ্ধ। প্রকাশ্যে কোরআনী শিক্ষা নিষিদ্ধ। এর মধ্যে কোন মুসলমান যদি তার বাচ্চার হাতে কোরআন উঠাইতে চান, তাহলে এমনও ঘটনা আছে, এমন কোন পরিবার যিনি ধর্মপ্রাণ চিন্তা করতেছে এটা তো নিষিদ্ধ কাজ, পুলিশ চেক করে, ধরতে পারলে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে, রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধ। আমি আমার সন্তানকে কোরআন না দিলে আমার সন্তান তো আল্লাহ করবে না, উপায় কি? দরজার কাছে একজনকে পাহারাদার কইরা, বাড়ির ভিতরে গর্ত বড় করে খনন কইরা, সেখানে পরিবেশ কইরা, দুই একজন ওখানে পড়ালেখা করাইতেছে, আর একজন গেটে পাহারা দিতেছে। এইভাবে ধর্মপ্রাণ মুসলমান কোরআনী শিক্ষা চালু রাখছে। এই শিক্ষা আল্লাহকে চেনার শিক্ষা, এই শিক্ষা রবকে চেনার শিক্ষা। মুহতারাম হাজিরিন, বাস্তবতা বোঝার চেষ্টা করি। আজকে আমরা ওই তদানীন্তন ইংরেজ ব্রিটিশেরা যেইভাবে মূল জায়গাটাতে হাত দিয়েছিল, এখনো পৃথিবীতে পরিকল্পনা সাপ্লাই করা হইতেছে মুসলিম জাতিসত্তা ধ্বংস করতে হলে মূল জায়গাটায় আঘাত করা। অনেকেই বলবেন না, এটা আমরা স্বাভাবিক সেন্সে বলি যেন শিক্ষিত হয় সবাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষার হার যেন বৃদ্ধি পায়, সমাজ যেন আলোকিত হয়। আরে ভাই, আপনি মূল জায়গা কাইটে দিয়া সমাজকে কিভাবে আলো দেবেন? এটা অসম্ভব। বুঝেন নাই? মূল জায়গা ঠিক রেখে তো একজনের মন চাইছে সে তার পিঠের মধ্যে বাঘের ছবি আঁকবে, তবে রং তুলি দিয়া না, চামড়া কাইটা। কি চাইছে? আপনারা দেখেন না অনেকে যে হাতের মধ্যে এরকম করে, দেখেন নাই? কি কয়? ওইটা একটা আছে কিন্তু রং তুলি দিয়া, আর একটা আছে চামড়া কাইটা। হ্যাঁ, ওইভাবে একজন চাইছে পিঠে বাঘের ছবি। এই কাজ যে করে তার কাছে নিয়ে গেছে, ঠিক আছে প্রস্তুতি সম্পন্ন, তিনি বসছেন, তিনি প্রথমে শুরু করছেন। এখন যিনি এটা স্বপ্ন পিঠে এরকম বাঘের ছবি আঁকবেন, তিনি গুতাইতেছেন, শুরু করছেন কাজ, লাগে এরকম করলে তো আঁকা যাবে না। কয় লাগে? তো কি বানাইতেছো তুমি? মাথা বানাইতেছি, শুরু করতেছি প্রথম মাথাটা। মাথা লাগবে না, মাথা ছাড়া তুমি অন্য দিক শুরু করো। ঠিক আছে, মাথার সাইড বান। এবারে অন্য সাইডে গেছে, আবার গুতাইছে, লাগে। কি বানাবো? এবার হাতে হাত শুরু করছি, মাথা বাড়ছে, মানে আমার হাতও দরকার নেই, মাথ দরকার নেই, তুমি অন্য সাইড থেকে শুরু কর। এরপরে আরেক দিক দিয়ে শুরু করছে, লাগে। কি করো? পা বানাইতেছে, পার দরকার নেই। এইভাবে যেখানে হাত দেয় সেটা লাগে। তুমি এই অঙ্গের দরকার নেই, তো সব অঙ্গ ফালাই দিলে তুমি কিসের ছবি আঁকছো? কথা বলেন, ছবি আঁকবা কিসের? মাথা তোমার লাগবে না, পা তোমার লাগবে না, হাত তোমার লাগবে না, তো হবে কি? আমাদের মুসলিম সমাজের চেহারাটা হলো সকালবেলা ফজরের নামাজের পরে
নামাজ দিয়ে জীবন দিন শুরু, তেলাওয়াত দিয়ে দিনের শুরু। আমরা ছোটবেলায় মা বোনদের প্রত্যেকের কাছ থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাইছি। রান্নাঘর খোলা হইতো না তেলাওয়াত ছাড়া, মক্তবে না গেলে নাস্তা দেওয়া হইতো না বাচ্চাদের। তখন মুসলিম সমাজের চেহারা কেমন ছিল আর আজকে কেমন, অনেক ডিফারেন্স। এই ডিফারেন্সটা কি চোখে পড়ে না? কথা বুঝছেন না বুঝেন নাই? এই ডিফারেন্স পার্থক্য কি চোখে পড়ে না? এই জন্য ভাই সন্তানের সঙ্গে মা বাবার গুড রিলেশন, সুসম্পর্ক, সন্তানেরা নেশামুক্ত থাকা, সন্তানেরা অনৈতিকতা মুক্ত মেজাজ দিয়ে বেড়ে ওঠা, সন্তানদের মুরব্বীজন গুরুজনদের প্রতি শ্রদ্ধার মনোভাব নিয়ে তাদের বড় হওয়া, মা বাবাকে কাঙ্ক্ষিত শ্রদ্ধা উপহার দেওয়া, এই যে ব্যাপার, এগুলি সব কোরআনী শিক্ষার উপরে নির্ভর করে। কোরআন আর হাদিস শিখাবে তো এমন অনেক আয়াতের তরজমা আপনার সন্তান পড়বে যে আয়াতগুলোতে আল্লাহ বারবার বলতেছেন আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। কোরআনের এক সূরায় না, এক পৃষ্ঠায় না, অনেক জায়গায় আল্লাহ পাক বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বারবার বিভিন্ন স্টাইলে বলতেছেন আব্বা আম্মা, আব্বা আম্মা, আব্বা আম্মা। হাদিস শরীফে যাবে সন্তান বলবে আব্বা আম্মা, আব্বা আম্মা। এইভাবে আব্বা আম্মা কে, আব্বা আম্মা কি গুরুত্ব সন্তানের কাছে কোথাও বলা হইতেছে তারা সন্তুষ্ট তো রব সন্তুষ্ট, তারা সন্তুষ্ট তো রব অসন্তুষ্ট। এইভাবে তাদের মেজাজ তৈরি করা হয়। এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না। এটা হলো শিক্ষার চারা। এখন যদি পাঠ্যপুস্তকে লেখা হয় ছেলেমেয়েরা অবৈধ সম্পর্ক করলে অভিভাবকের শাসন করা উচিত না। বর্তমান শিক্ষা কারিকুলামে এই কথা, ছেলে মেয়ে একসঙ্গে ঘোরাফেরা করা এটা নিরাপদ স্পর্শ, একজন আরেকজনের হাত ধরে চলাফেরা করা এটা নিরাপদ স্পর্শ, দোষের কিছু না। এগুলোর প্রভাব কি ভালো না খারাপ? খারাপ। ভাই আপনি যেভাবে বুঝাবেন ওইভাবে বুঝাবেন। এটা কয় কাউন্সিলিং, কাউন্সিলিং বলে ইংরেজি। ওয়াশ যেভাবে করবেন ওইভাবে সন্তান করে। এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি সে যে কোরআন শিখে এবং শেখায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই মাহে রমজান সামনে, রমজানের সাধনা আল্লাহর দেওয়া কর্মসূচি। এই সাধনায় যে যত বেশি অংশগ্রহণ করবে তার ঈমান তত বেশি উজ্জ্বল শক্তিশালী হবে। রোজাটা একটা অভূতপূর্ব সাধনা, সিয়াম সাধনার কর্মসূচি রাতে এবং দিনে। এই সাধনায় যারা কমর বেঁধে নেমে পড়বে তাদের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করবার জন্য বিশেষ গেট এবং দরজা রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই বিশেষ দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। যখন তাদের প্রবেশ শেষ হবে তখন এই দরজা বন্ধ হবে। যে ঢুকবে তাকে শরবত দিয়ে আপ্যায়ন করা হবে। আর একবার যার মুখে শরবত উঠবে লাম ইয়াজমা আবাদা, দ্বিতীয়বার কখনো পিপাসা তাকে স্পর্শ করবে না। রমজান এমন একটা মাস, এই মাসের রুটিনটা যদি কেউ লুফে নেয় তাহলে অন্যান্য জায়গায় তার জীবনের উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। রমজানের গ্লেসটাই আলাদা। নামাজ দিয়ে নামাজের কাছে একভাবে তাকওয়া আসে, রোজা বা সিয়াম সাধনা দিয়ে মুমিনের কাছে আরেক রাস্তা দিয়ে তাকওয়া আসে। যাকাত দাতা যাকাত দেয়, সেই যাকাত দেওয়ার মধ্য দিয়ে আরেক রোড দিয়ে তার কাছে তাকওয়া আসে। হাজি হজ করতে যায়, হজের ইবাদত আঞ্জাম দেওয়ার মাধ্যমে আরেক রোড দিয়ে তার কাছে তাকওয়া আসে।
মুজাহিদ জিহাদ করে, জিহাদের মাধ্যমে আরেক রূপ দিয়ে তার কাছে তাকওয়া আসে, দান খয়রাতের মাধ্যমে জীবনে তাকওয়া আসে, রকমারি ইবাদত দিয়ে, রকমারি রাস্তা দিয়ে মুমিনের কাছে তাকওয়া আসতে আসতে এক পর্যায়ে মুমিনের তাকওয়া পূর্ণতা পায় আল্লাহ তাআলার কাছে। এমন মুত্তাকি পর্যায়ের মুমিন অনেক দামি, অনেক সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তাকি সেই সবচেয়ে বেশি সম্মানিত। আর এইরকম তাকওয়াওয়ালা মুসলমান যারা, ইমানদার যারা, তাদের কাছে আইসে শয়তান কোনো সফলতা পায় না। যখনই আসে তখন শয়তান হার মানে। এই জন্য রমজানের কর্মসূচিকে আমরা খুব ভালোভাবে পালন করব, বাচ্চাদেরকেও শেখাবো। কেউ আগ্রহ করলে আমরা বলবো না তোমার স্বাস্থ্য কমে যাবে, তুমি একটু বড় হও তারপরে রাখিও, এইরকম কথা বলার দরকার নাই। সবাই রোজা রাখি, পরিবারের সবাইকে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করি, আর দ্বীনি শিক্ষার ব্যাপারে চোখ কান খোলা রাখি। আমাদেরকে যেন এমন শিক্ষায় কেউ নিতে না পারে যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান শিক্ষিত হওয়ার ফলে আমার সন্তান তার রবকে ভুলে যাবে, এরকম শিক্ষার আমার দরকার নাই। যে শিক্ষা ব্যবস্থা দিয়া আমার শিক্ষার্থী সন্তান তার সৃষ্টিকর্তাকে চিনবে, ওই শিক্ষাটাকে আমি লুফে নেব, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই কিন্ডারগার্টেন মাদ্রাসা এবং এই জান্নাতুল মানাত আদর্শ মহিলা মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় ঈমানের সাথে চলা, ঈমানের সাথে থাকা এবং ঈমানের সাথে হায়াত শেষ হওয়ার পরে মরা তৌফিক দান করেন। তুম শওক সে কলেজ মে পড়ো, পার্ক মে ঘুমো, जा इसके गुब्बारों में उड़ो, चरखे पे झूलो, पर एक सुकून बंदे खाकी से रहे यार, अल्लाह को और उसकी हकीकत को न भूलो। তুমি অক্সফোর্ডে লেখাপড়া করতে চাও, ওয়েলকাম, যাও। তুমি ক্যামব্রিজের স্টুডেন্ট হতে চাও, ওয়েলকাম, যাও। তুমি পৃথিবীর যে কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও, কোনো আপত্তি নাই, কিন্তু সবচেয়ে আগে তুমি এটাকে নিশ্চিত করো যে তোমার আল্লাহকে, তোমার রবকে, এটা কাজ আগে। এই কাজ আগে কইরা তারপরে আপনি যা করেন করেন, ইনশাআল্লাহ প্রথমটা ঠিক, বাদ বাকি সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে চলবার তৌফিক দান করেন। কারা কারা রাজি আছে? আল্লাহ দ্বীনের বুঝ লেনেওয়ালা সবাইকে কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।